তোর 50 লাখ টাকা দিয়ে আমি কি করব? তোর টাকা তুই রাখ। আমার পয়সার অভাব, আমার বিচারের অভাব, আমার নিরাপত্তার অভাব। এই আগে থেকেই ডিজিএফআই এজেন্ট, ওরা আমি ভয় পাই নাকি? বাচ্চাকে যখন বসাইছে তখনই বলছি যে এই ডিজিএফআই এজেন্ট, ওরা বসায়েন না। এই জুলাইয়ের পরে মানুষের কি বোকাচোদা মনে হয়? মানুষ রাজনীতি বুঝে না। আপনি 24 ঘন্টার মধ্যে একটা এনআইডি কার্ড দিয়ে দিতে পারেন, আর আপনি 16 দিনে একটা খুনি ধরতে পারেন না, অথচ খুনির আপডেট আপনার কাছে আছে। আপনার ইন্টারনাল গভর্নমেন্ট বা ইন্টারনাল ফাংশন যতক্ষণে না ঠিক হবে, আপনি আসলে সঠিক বিচারের দাবি করতে পারবেন না। আমরা এই জনদুর্ভোগের জন্য দুঃখিত একদমই না, কারণ এই জনদুর্ভোগ রাষ্ট্রের মালিকের জন্য জনগণ পাইতেছে, এর জন্য আসলে আমরা দায়ী না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে ধরতে পারলে 50 লাখ টাকা জরিমানা। এই তোর 50 লাখ টাকা দিয়ে আমি কি করব? তোর টাকা তুই রাখ। আমার পয়সার অভাব, আমার বিচারের অভাব, আমার নিরাপত্তার অভাব। একটা স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে এনএসআই, ডিজিএফআই, র্যাবকে কিভাবে কন্ট্রোল করতে পারেন? আপনি আমাকে বলতেছেন খুনি ওখান থেকে গুলি করে এদিক দিয়ে প্রাইভেট কারে করে ময়মনসিংহ দিয়ে বালুঘাটে চলে গেছে। আপনার কাছে এই তথ্য আছে? তাহলে আমার ভাইয়ের যে মাস্টার সে কই গেছে সেই তথ্য আপনার কাছে নাই? আপনি এটা দিতে পারেন কিভাবে যে খুনি ভারতে পালাই গেছে? আমি তো ধরেই নেব যে খুনি আপনাদের হেফাজতে আছে, আপনারা দিচ্ছেন না। ক্যান্টনমেন্টে লুকায় রাখলে বলেন যে আমরা ক্যান্টনমেন্টে রাখছি, আমরা ডিজিএফআই এর কাছে দিব না। আপনি বলতেছেন আমরা যেখানে পাবো সেখানে না। ব্রাশ ফায়ারের নাটক হাসিনার আমলে বহুত দেখে আসছি। তথ্য ধামাচাপা দেওয়ার জন্য ব্রাশ ফায়ারের নাটক হাসিনার আমলে বহুত দেখা হয়েছে। ওসমান ভাইয়ের ক্ষেত্রে এটা হবে না। খুনি যেখানেই থাকুক, আপনারা ক্যান্টনমেন্টে রাখলে ক্যান্টনমেন্ট থেকে দিবেন, ভারতে পালাই গেলে ভারত থেকে এনে দিবেন, কিন্তু ওসমান ভাইয়ের খুনিকে আমাদের জীবিতই লাগবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের যখন অপারেশন ডেভিল হান্ট শুরু হয়, আমরা স্বরাষ্ট্র পদত্যাগের জন্য আমরা কিন্তু আন্দোলন করছি। আমি নিজে শাহবাগে দাঁড়াইছিলাম যে আমরা এটার পদত্যাগ চাই, কিন্তু আলটিমেটলি কি হইলো? আপনাদের উপদেষ্টা পরিষদ বা আমাদের সো-কল্ড উপদেষ্টা পরিষদ কিন্তু তারা পরিবর্তন করে নাই। তো দেখেন, আমরা যতই রাস্তায় দাঁড়ায় চিল্লাই, আমরা যতই চিল্লাচিল্লি করি যে আমাদের বিচার লাগবে, আপনার ইন্টারনাল গভর্নমেন্ট বা ইন্টারনাল ফাংশন যতক্ষণে না ঠিক হবে, আপনি আসলে সঠিক বিচারের দাবি করতে পারবেন না। কারণ আমরা বহুত আগে বলছি যে এই মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো দরকার নাই। এই আগে থেকেই ডিজিএফআই এজেন্ট, ওরা আমি ভয় পাই নাকি? যখন বসাইছে তখনই বলছি যে এই ডিজিএফআই এজেন্ট, ওরা বসায়েন না। বাংলাদেশের মানে সিস্টেম কত হিপোক্রেট। আপনি 24 ঘন্টার মধ্যে একটা এনআইডি কার্ড দিয়ে দিতে পারেন, আর আপনি 16 দিনে একটা খুনি ধরতে পারেন না, অথচ খুনির আপডেট আপনার কাছে আছে যে খুনি কই যাচ্ছে, কে টাকা দিছে, কই মুভ করছে, কে পাঠাইছে, সব আছে, অথচ মানুষটা আপনি ধরতে পারেন না। মানে মানুষের কি, মানে বাংলাদেশের এই জুলাইয়ের পরে মানুষের কি বোকাচোদা মনে হয়? মানুষ রাজনীতি বুঝে না। এবং আমার কাছে ভালো লাগে কি জানেন, আপনারা ডিপ স্টেট বোঝা শুরু করছেন। মানে আমরা যখন আগে বলতাম মানুষ হাসতো যে আরে না হয় না, কিন্তু হয়। তো আমরা এই জনদুর্ভোগের জন্য দুঃখিত একদমই না, কারণ